বন্ধুরা আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো বালাসা গরুর মাংস দিয়ে। আচ্ছা, গরুর গোশটা আগে একটু সেদ্ধ করে নিছি, নিয়ে রেখে দিয়ে ঠান্ডা হতে দিছি। এবার পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নেড়ে বাদামি কালার হলে তারপরে নামিয়ে নেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তারপর মাংসটা আবার ভাজি করতে হবে। সুন্দর একটা রেসিপি বানাবো আজকে, আপনারা দেখতে থাকুন। খানিকটা নাড়িয়ে নিয়ে তারপরে হালকা একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজি একটু লবণ না হলে পেঁয়াজ বেরেস্তাটা স্বাদ হয় না, সেজন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর করে নাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। পেঁয়াজ এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে বাদামি কালার হলে তারপরে নামিয়ে নেব। এই বালাসাওটা আপনারা ইচ্ছা করলে বাসায় বানাতে পারেন, সুন্দর লাগবে খাইতে, খুব সুন্দর সুস্বাদু জিনিস একটা। এখন আমার পেঁয়াজটা দেখেন বাদামি কালার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর চুলায় প্যানটা বসাই দিছি, এবার তেলটা দিয়ে দিলাম ঢাইলে, তারপরে মাংসটা দিয়ে দেবো। গরু মাংসটা দিয়ে সুন্দর করে ভেজে মচমচে করে নিতে হবে, নিয়ে তারপরে দিয়ে দেবো। এক এক করে সব মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো সুন্দর করে। সব মাংসগুলো এক এক করে এইভাবে দিয়ে দেবো তেলের পর। তার কারণ হচ্ছে যে মচমচে হতে হবে, একসাথে ঢেলে দিলেই দলা হয়ে যে থাকবে না, মচমচে হবেন না। এই জন্যে সুন্দর করে সারা বাড়ি তেলের ভাত দিয়ে দেবো, মচমচে হয়ে যাতে মাংসটা ভাজছি লাল হবে। মাংসগুলো সুন্দর করে লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার পুড়িয়ে যায়, তিতে লাগে। ওর সাথে এরকম করে নিয়ে উঠিয়ে নেব, নিয়ে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে এখন একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করে ব্লেন্ডারে নেওয়া যাবে না। তা ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই নামানো তো, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। ব্লেন্ডারের জারে দিয়ে দেবো সবগুলো, এভাবে দিয়ে তারপরে ওই ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার সুন্দর করে। ব্লেন্ডারের জারে দিয়ে একবার ঘুরেছি, তাতেই হয়ে গেছে। খুব সুন্দর মিহি হয়েছে মাংসটা, এত সুন্দর হয়েছে গালে দিলি গলে যাচ্ছে, খুব ফাইন হয়েছে। এবার নামিয়ে নেব, নিয়ে তারপরে প্লেটে এবার পরিবেশন করব। বেরেস্তা আগে থেকে ভেজে রাখা ছিল, ওইটা দিয়ে সুন্দর করে ওই মাংসর কিমার সাথে সুন্দর করে মাখায় ফেলতে হবে। দেখুন বালাসাওটা কত সুন্দর হয়েছে, গরুর মাংস দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম একসাথে। খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা খাবার। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, অসাধারণ একটা জিনিস। এভাবে আপনারা বানিয়ে দেবেন, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।